হইতে নির্গত হইল খাদ্য, বলবান হইতে নির্গত হইল মিষ্টান্ন দ্রব্য। এই হইল আমার প্রহেলিকা। আরে কি বলছে গো মা? অনেকে বলছে বাবা ये बाप चतुर्पुरुषे एरम श्लोक আমরা দেখিনি, একই প্রহেলিকা। অনেকে বলছে থাম তো, এই প্রহেলিকা কোনো ব্যাপার নয়, আমাকে 2 দিন সময় দেন, এই প্রহেলিকার উত্তর আমি দিয়ে দেব। কোথায় পাবে হেমা? এ তো মন গড়া প্রহেলিকা। এই প্রহেলিকার অর্থ কোথায় পাবে? 1 দিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, 4 দিন যায়। সিমসন জিজ্ঞাসা করছে, কই আমার প্রহেলিকার অর্থ দাও, আর যদি এই প্রহেলিকার অর্থ বলতে না পারো তোমরা আমাকে 30 জোড়া বস্ত্র দেবে, আর তোমরা যদি বলতে পারো আমি তোমাদের 30 জোড়া বস্ত্র দেব। 30 জোড়া কেন মা? যেদিন থেকে বিবাহ হয় মেয়ের নাম থাকে কনে আর ছেলের নাম থাকে বর। এই বর আর কনে, তাই তো, সেই দিনের থেকে নাম হয় বর কনে। এই বর কনেকে দেখার জন্য, বর কনেকে সেবা শুশ্রূষা করার জন্য 15 জন ছেলে মেয়ের কাছে থাকে, এই 15 জন মেয়ে ছেলের মেয়ের কাছে থাকে, আর 15 জন ছেলে ছেলের কাছে থাকে। সেই জন্য 15 জোড়া করে 30 জোড়া বস্ত্র। তুমি যদি বলতে পারো তাহলে দেবে, আর না বলতে পারো দেবে না। মহা মুশকিল তো। এমনি ভাবে 6 দিন কেটে গেল, 7 দিন কেটে গেল, বলছে হে সভাসদগণ আমার ওই প্রহেলিকার অর্থ কই? তাহলে যদি বলতে না পারো আমাকে 30 জোড়া বস্ত্র দাও। এমনি ভাবে রাতের অন্ধকারে যখন বলতে পারলো না, পরস্ত্রীর রাজা চিন্তায় পড়ে গেল, সামান্য ছোট জাতের কাছে আমার মাথা হেট হয়ে যাবে আমি যদি এই প্রহেলিকার অর্থ যদি বলতে না পারি। এই রাজ্যে যারা হাত গণে গণৎকার, মন্ত্রবেত্তা, বৈজ্ঞানিক সমস্ত এক জায়গায় করো। রাজা মহারাজার আদেশ গোমা, রাজার আদেশ পালন করতেই হবে। যদি পালন না করতে পারো তাহলে গর্ধান যাবে। রাজা আদেশ করছে রক্ষী, প্রহরী, জ্ঞানী, বিজ্ঞানী, গণৎকার, মন্ত্রবেত্তা সকাল হবার আগে এই প্রহেলিকার অর্থ আমাকে বুঝিয়ে দিতে হবে। যাও। রাত নিশিরাত হয়ে গেল গোমা, প্রহেলিকার অর্থ কেউ বের করতে পারছে না। শেষে কি হবে? একজন কলদীয় বলছে, মহারাজ আমি একটা সৎ যুক্তি বলবো। বলছে কি? বলছে আপনি অপরাধ নেবেন না, কিছু মনে করবেন না। বলে কি বলছে বলো? মনে করবেন না, অপরাধ নেবেন না, আমি মরছি, আমার জ্বালায় আর ওই নাকাবু ধরেছে। বলছে মহারাজ ওই যে মেয়েটা ছোট জাতের ছেলেকে ভালোবাসা করেছে ওকে একবার রাতবেলা গিয়ে ধরুন না। ওই ছেলেটাকে চাপ দেবে, মানে ওর স্বামীকে চাপ দেবে, দিলে আর বলে দেবে। রাজা বললে বাহ, ঠিক তো, এটা একটা মজার কথা। রাতের অন্ধকারে গিয়ে মা মনোহরার জামকে ঠোকা দিচ্ছে। কে কে ওখানে? আমরা। তুমি একটু বাইরে এসো, তোমার সঙ্গে কথা আছে। বাইরে বেরিয়েছে গোমা, মনোহারা বাইরে বেরিয়েছে।
বাইরে বেরিয়ে মনোহরা বলছে, কিসের জন্য আমাকে ডাকছো? বলছে, জানো তুমি কত বড় ভুল করেছো? আমি ভুল করেছি? কি ভুল করেছি? ভালোবাসেছি। ভালোবাসা তো কোনো অপরাধ নয়। বলে, হ্যাঁ তুমি ভুল করেছো, তুমি ভুল করেছো। জানো আগামীকাল সকালে তোমার বাবা, তোমার আত্মীয় স্বজন সকলার পলেষ্টীয় রাজা গলা কাটবে। বলে, কেন গলা কাটবে? কেন গলা কাটবে? তুমি একটা বড় লোকের মেয়ে ছোট জাতের ছেলেকে ভালোবাসা করেছো, তোমার অপরাধ নয়? বলে, তাহলে আমি কি করব? কোনো কথা শুনতে চাইনি আমরা, কোনো কথা শুনতে চাইনি। আগামীকাল সকালে ও কি করে তোমার স্বামীর কাছ থেকে এই প্রহেলিকার অর্থ জানতে হয় তোমাকে বলতে হবে। আর তা না তো তোমার বাবার, তোমার মায়ের, তোমার ভাই বিরাদারি, তোমার আত্মীয় স্বজন সবাই মস্তক শোধন করবে। বলবেন না, না 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 কিচ্ছু করতে হবে না, আমি আমি সকালে আমি বলে দেব, আমি সকালেই বলে দেব। বলে সাজাদি ভাইকে ছেড়ে দিয়েছে গো মা, তারা চলে গেছে। খিড়কিটা বন্ধ করে দিয়েছে, বন্ধ করে দিয়ে ঘরের ভিতরে স্বামীকে আদর আপ্যায়ন করছে গো, কারণ কথা বার করতে হবে। ও গো তুমি যে আমার প্রাণের দেব, কি দিয়ে তোমায় পূজা করব, ও কি দিয়ে তোমায় পূজা করব। তুমি যে আমার প্রাণের দেবতা, কি দিয়ে তোমায় পূজা করব। সাউন্ডম্যানকে একটু উপরে ডাকছি। এই সাউন্ডম্যানের এই সাউন্ডটা ভালো চলছে এই ছেলে, আর আগামী কাল অবধি চলবে, রবিবার অবধি চলবে, যেন ভালো চলে। তার জন্য যিশু বাবাকে ধন্যবাদ করি। তুমি যে আমার প্রাণের দেবতা, কি দিয়ে তোমার পূজা করব, কি দিয়ে তোমার পূজা করব। আমার প্রাণের দেবতা, কি দিয়ে তোমার পূজা করব, তোমার পূজা করব। রাখিব তোমারে হৃদয় মাঝারে, রাখিব তোমারে হৃদয় মাঝারে, হৃদয় মাঝারে, রাখিব তোমারে হৃদয় মাঝারে। কি করে তোমায় ভালোবাসব, তুমি যে আমার প্রাণের দেবতা, কি দিয়ে তোমার পূজা করব, কি দিয়ে তোমার পূজা করব। এমনি ভাবে গো মা স্বামীকে বুকে জড়িয়ে ধরে আর খুব সোহাগের গান, আদরের গান করছে। এবারে নতুন স্ত্রী যদি আদর আপ্যায়ন সোহাগ করে, কার না ভালো লাগবে? কোন পুরুষের না ভালো লাগবে? হ্যাঁ, পুরুষ আস্তে আস্তে নত হয়ে যাচ্ছে গো মা। সিমসন সিমসন নত হয়ে যাচ্ছে, আর জানুর উপরে অর্থাৎ মাথাটি উরুতের উপরে রেখে আমার ভালোবাসা ঘুমায় রে,
ভালোবাসা ঘুমায় রে। শিমশোন কি বলছে মা? আস্তে আস্তে বলছে, মনোহারা দেখতে দেখতে তো আজ 6 দিন হয়ে 7 দিনে পড়তে যাচ্ছে। তুমি এর আগে তো এত ভালোবাসনি, তুমি এত ভালোবাসা কোথায় থেকে পেলে? বলছে, জানো আদর করব না মানে? শোনো মনোহারা, শোনো স্বামী, তুমি যে এমন একটা প্রহেলিকা বলেছো, সারা পলেস্টিওরা কেউ বলতে পারেনি। বলছে, হ্যাঁ তাই নাকি? বলছে, হ্যাঁ, তুমি এমন একটা প্রহেলিকা বলেছো, সারা পলেস্টিওরা তোমার কাছে ছোট হয়ে গেছে। তা কি বলেছো গো? বলে, এই দেখো। সে কথা আবার তুমি জানতে চাচ্ছ? বলে, হ্যাঁ, আমি তোমার অর্ধাঙ্গিনী, আর আমি জানবো না? বলো না, কি বলো বলো। বলে, এই দেখো, যখন তোমাকে দেখতে এসেছিলাম প্রথম দেখার দিন, একটা হিষ্টপুষ্ট শিমশোন, এই সিংহ আমাকে খেতে এসেছিল, আর আমি তাকে মেরে ঝোপের আড়ালে ফেলে দিই। আর তোমাকে যখন বিয়ে করতে এলাম এই 7 দিন আগে, গিয়ে দেখি সেই সিংহের বুকের পাজরে একটা মৌচাক হয়েছে। সেই মৌচাক থেকে আমরা মধু ভেঙে খেয়েছি আর সবাইকে দিয়েছি। আর আমার প্রহেলিকার অর্থ হলো, মধুর থেকে মিষ্টি কি, সিংহ থেকে বলবান কি। ও এত সহজ প্রশ্ন এরা বলতে পারেনি? এরা নাকি রাজকার্য চালানি। এসো এসো, তুমি এসো। আহা, কত সুন্দর প্রশ্ন বলেছে আমার প্রতিদেবতা। ভালোবাসা ঘুমায় রে, ভালোবাসা ঘুমায় রে, বাসা ঘুমায় রে। ভালোবাসা ঘুমায় রে, ভালোবাসা ঘুমায় রে, ভাষা ঘুমায় রে, ভালোবাসা 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 ঘুমায় রে, ভাষা ঘুমায় রে, ভালোবাসা ঘুমায় রে, বাসা ঘুমায় রে, ভাষা ঘুমায় রে, বাসা ঘুমায় রে, ভালো বাসা ঘুমায় রে, সোহাগুরে তারে লাগে বাসা ঘুমায় রে, ভালোবাসা ঘুমায় রে, সোহাগ করে ঘুমায়, ভাষা ঘুমায় রে। সোহাগ করে ডেকেছে, ডেকে একেবারে স্বামী একেবারে মানে যেটা গদা বাংলা ভাষা একারে উল্সে উঠেছে। কি হলো? স্বামীকে জানুর উপরে রেখে আস্তে আস্তে মাগো ঘুম পাড়িয়ে দিয়েছে, আর গায়ে হাত বোলাতে ঘুমিয়ে গেছে। আস্তে আস্তে জানুটা বের করে নিয়েছে, নিয়ে বালিশের মাথা দিয়ে উঠে পড়েছে। দরজাটি খুলেছে। ওরে ওরে সজাতির মতে পারিল জানিতে প্রহেলিকার, বলে সজাতির মাতে পারিল জানিতে প্রহেলিকার অর্থ ভালো। দেখো সজাতির মতে পারিল জানিতে প্রহেলিকার অর্থ ছন্দ। দেখো সজাতির মাতে পারিল জানিতে প্রহেলিকার অর্থ ভালো। সজাতি ভাই কাদের ডাকছে? আছে মনোহরা কাদের ডাকছে? মা মনোহরা ডাকছে সজাতি ভাইদের। কিসের জন্যে?
এই প্রহেলিকার অর্থটা বলে দেবে বলে স্বজাতি ভাই বলে যখন ডেকেছে, আর স্বজাতি ভাইরা তারা ছুটে আসছে মনোহরার খবরটা নেবার জন্যে। ওগো মধুর থেকে মিষ্টি কি আর সকালে মধুর থেকে মিষ্টি কি মধুর থেকে মিষ্টি কি আর সিংহ থেকে বলবান কি মধুর থেকে মিষ্টি কি সিংহ থেকে বলবান কি মধুর থেকে মিষ্টি কি আর মধুর থেকে মিষ্টি কি আর মধুর থেকে মিষ্টি কি আর আমরা অর্থের উপর পেয়ে গেছি, অর্থের উপর পেয়ে গেছি, আমরা অর্থের উপর পেয়ে গেছি, অর্থের উপর পেয়ে গেছি, ওই মধুর থেকে মিষ্টি কি আর অর্থের উপর পেয়ে গেছি, মধুর থেকে মিষ্টি কি আর অর্থের উপর পেয়ে গেছি, আমরা অর্থের উপর পেয়ে গেছি। অর্থের উপর পেয়ে গেছি। যিশু হে যিশু হে সবাই মিলে বলে একবার মধুর থেকে মিষ্টি কি আর সিংহ থেকে বলবান কি। সিমসন ঘরের মধ্যে আছে, কিন্তু ঘরের মধ্যে থাকলে কি আমার সকাল হলে তাকে তো বেরোতে হবে, বেরোতে হবে না। যখন সকাল হতে বাইরে বেরিয়েছে, পলেষ্টীয় বাসীরা চিৎকার করে বলছে, হে বাবা জীবন, এমন একটা প্রহেলিকা বললে যেন কি একটা মহামারী বিষয়। তুমি যে প্রহেলিকাটা বললে আমাদের সারা পলেষ্টীয় কুল জানতে কারো বাকি রইল না। বলছে কি, আমি যে প্রহেলিকাটা বললাম, প্রহেলিকার অর্থের ফল তোমরা পেয়ে গেছো? বলছে হ্যাঁ পেয়ে গেছি। কি গান বলছি বাবা? অনেক আগে শুনেছি আর এবারে হবে, আমি গাইব, মনে করে দেবে কথাটা। কি বলছে? বলছে এমন একটা প্রহেলিকা বললে, ও মা পিছনে আস্তে আস্তে, এদিকে এদিকে এদিকে, ওদিকে কিছু নেই। এমন একটা প্রহেলিকা বললে যে পলেষ্টীয়, যে প্রহেলিকার কোনো মানে ভারী অর্থই হয় না। কি ও কোনো ব্যাপার না, আমাদের বাচ্চা থেকে আর বুড়ো পর্যন্ত সবাই জানে। বলছে কই বলুক দেখি। বলে মধুর থেকে মিষ্টি কি আর 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 সিংহ থেকে বলবান কি মধুর থেকে মিষ্টি কি আর সিংহ থেকে বলবান কি মধুর থেকে মিষ্টি কি আর। সিমসন চিন্তা করছে, এ বাবা, এটা তো আমি মনোহারাকে বললাম, কিন্তু মনোহারা তো আমার কাছে ছিল, কথাটা জানলো কি করে? ও ওই জন্যই কালকের সিমসনকে এই মনোহারা আমাকে, তোমায় আমি ভালোবাসি, আমি তোমায় ভালোবাসি, তুমি আমায় ভালোবাসো, তাই তো বলি। এটা পেল কোথা থেকে? খ্রিস্টিতে প্রিয়জন, আজকের মায়েদেরকে সিমসন একটা বড় কথা বলেছে গো। কি বলেছে জানো? গাভী। গাভী কথার অর্থ হলো গাই। কাদেরকে বলেছে? আমাদের মায়েদেরকে উদ্দেশ্য করে বলেছে। তাহলে স্বামী যদি কিছু একটা দুর্ঘটনা করে বসে থাকে, বলা যায় না এখন দিনকাল হিসেবে, তা তুমি বলে দেবে স্বামীকে বাঁচাবে না? সেই জন্য মনে দুঃখে ক্ষোভে সিমসন মায়েদেরকে বললে গাভী। কি বললে? গাভী। তোমরা যদি আমার গাভীর দ্বারায় চাষ না করিতে, চাষ না করিতে আমার এই প্রহেলিকার অর্থ খুঁজিয়া পাইতে না। কি হলো না? কি বললে? বললে তোমরা যদি আমার গাভীর দ্বারায় চাষ না করিতে,
চাষ কথার অর্থ হলো তোমরা যদি আমাকে আমার গাভীর দ্বারায় মানে গাভীকে মানে আমার স্ত্রীকে যদি প্রেসার না দিতে চাপ না দিতে তাহলে এই অর্থ খুঁজে পেতে না, তাই তোমরা পেয়েছো। বেশ, শর্ত ছিল কি মা? 30 জোড়া বস্ত্র আর 30 জোড়া 15 আর 15 30 জোড়া 15 জোড়া আর 15 জোড়া, ছেলেদের 15 জোড়া বস্ত্র আর মেয়েদের 15 জোড়া বস্ত্র। এই হলো কোথায় থেকে দেবে? ওগো ওগো অশ্লীল তিনি আঘাত মারছে গো। অস্কিলন বলে একটি জায়গা ছিল, সেখানে মারপিট করছে কে? সিমসন। সিমসনের গায়ে মা প্রচুর ক্ষমতা। আর আমি গান করতে করতে খেয়াল করছি যে দেখো কালকের একটা নাম হয়ে গেল যিশু নাম, আজকের একটা যিশু নাম হচ্ছে, মাঝখানে কাটা হয়ে যাচ্ছে, তাই না? গান হচ্ছে না মানে কাটা হয়ে যাচ্ছে, নাম কাটা হয়ে যাচ্ছে। কিন্তু আমাদের ওই সাইডে আমি দেখেছি, আমাদের ওইদিকে গান হয় তো এক পর পর গান হয়েই যাবে, দলের পর দল, দলের পর 2 দিন হোক 3 দিন হোক 1 দিন হোক, যেমন হোক, দুদাল হোক, তাই হয়। এখানে দেখছি যে কালকের হয়ে গেছে, গান বন্ধ ছিল, আবার গান চলছে। তো গান করতে এই যে কাটার পদ্ধতিটা না আমাদের ওখানে থাকে না, 2 জন হলো 4 জন হলো একটা গ্রুপ থাকে, না না গ্রুপ থাকে। এই মানে যিশু নাম সব সময় থাকবে। হ্যাঁ, জয় যিশু, জয় যিশু ভালো, 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 বললে জনম যাবে ভালো, জয় যিশু, জয় যিশু ভালো, বললে জানো যাবে ভালো, জয় যিশু, জয় যিশু ভালো। হয়তো লোক থাকে না, লোক থাকে না, কি হয়েছে, কিন্তু 4 জন করে বা 3 জন করে একটা গ্রুপ থাকে নাম রক্ষার্থে, যেটা আমাদের এই বাবুরা করে। বাবুদের 16 প্রহর, 32 প্রহর, 24 প্রহর এমনি করে প্রহর থাকে। আর আমাদের খ্রিস্টানদের কোনো ব্যাপার নেই, কিন্তু আমাদের ওই সাইডটা আছে নাম কাটার করলে, নাম রাখলে, নাম ধরলে,
নাম বসালে নাম চালু করলে শেষ করতে হবে। আর গ্রুপ সিস্টেম থাকে মা, লোক নেই কি হয়েছে, রাত 12টার পরে বন্ধ হয়ে গেল, বন্ধ হয়ে যাওয়ার পরে দুজন হলো খোল করতাল নিয়ে জয় যিশু জয় যিশু বলো, জয় যিশু জয় যিশু বলো। এমনি করে চলে গো মা। জিজ্ঞেস করে দেখুন আমি ভুল বলছি কি? নাম কাটার কল থাকে না। এবারে বিভিন্ন জাতির বিভিন্ন রূপ, 5 মায়ের 5 ভূত, তবে হবে গান বাজনার জুত। কেউ মুচির ছেলে, কেউ কাওড়ার ছেলে, কেউ খ্রিস্টানের ছেলে, কেউ হিন্দুর ছেলে। আপনারা বুঝতে পারবেন না, আমি নিয়ে এসেছি, আমি বুঝতে পারবো এরা কি জাত। আপনারা মনে করবেন সব খ্রিস্টান, না খ্রিস্টান নয়। কাওড়া আছে, মুচি আছে, হিন্দু আছে, খ্রিস্টান আছে, এই কামার আছে, লোহা ঠাঙানো পাটি। তাহলে কি হলো? 5 মায়ের 5 ভূত, তবে গান বাজনার জুত। মাগো নামটা কাটবে, সারা রাত নাম করলে পাবে 500 টাকা। আর মুচির ছেলের অভ্যাস কি? কোমরে চাকু থাকে কেন বলুন তো? চামড়া ছাড়ানো অভ্যেস, একটা চামড়া ছাড়ালে পাবে 1200 টাকা। তো যতই গান বাজনা করুক না কেন বাবা, গান বাজনা করলে কি হবে? মুচির ছেলেদের অভ্যাস থাকে সব সময় এই একটা চাকু মানে ধার ছোড়া, গাঁটে গোঁজা। তা 3 জন করে গ্রুপ সিস্টেম গোমা, ওই নাম রাখায়। তা লাইন করে আসছে, কখন পড়বে? সকাল 11টায় নাম পড়বে। এই গল্প মন দিয়ে শোনো, 11টায় নামকরণ পড়বে। কার? এর, আমার আর এর। গান করলে পাবো মা, এই যে গান করছি ওরা পাবে 500 টাকা। আর আমি যদি একটা গরুর চামড়া ছাড়াতে পারি পাবো 1200 টাকা। তাহলে 5 আর 12 কত হয়? অনেক টাকা হবে। তাহলে অতএব নাম থাক। যাচ্ছে নাম রাখতে যাচ্ছে গো মা, নাম রাখতে যাচ্ছে, গিয়ে দেখছে একটা গরু বেলা 10টা 10:30টার মধ্যে ঘাস খেয়ে, কচি ঘাস খেয়ে যে আড়ায় গরু ফেলে, সেই আড়াইতে একেবারে পেট লাউ করে শুয়ে আছে। 4 ঠাং মিলে শুয়ে আছে। এখন মুচির স্বভাবটা কি? সে চামড়া ধরবে, চামড়া ছাড়াবে। তো এবারে লাইন করে যাচ্ছে, লাইন করে যেতে যেতে দেখতে বলে ওই দেখ, এই সুজয় একটা গরু পড়ে আছে। বলে কোথায়? বলে ওই তো আড়ায়। তাহলে ও চিন্তা করছে, এই দেখ আমরা গান করে পাবো 500 টাকা, আর চামড়াটা বিক্রি করলে হবে 1200 টাকা। তাহলে কি করবি? আমরা যে নামটা রাখি, তুই চামড়াটা ছাড়িয়ে আয়। জানো ফাঁকি দিসনি ভাই? বলে না, ফাঁকি দেবো না। এবারে মা এরা দুজনে গিয়ে নাম রাখছে, জয় যিশু জয় যিশু বলো, জয় যিশু জয় যিশু বলো, জয় যিশু জয় বলো, জয় যিশু জয় যিশু বলো। বললে যেন যাবে ভালো, জয় যিশু জয় যিশু বলো, বললে যাও যাবে ভালো, জয় যিশু জয় যিশু বলো। জানি তো আমরা মাহাতো হতে এসেছি, সঙ্গধ্বনি উলুধ্বনি একটু দেবে। তার সঙ্গে গোপাল আছে। আমরা মায়াপুর নবদ্বীপ থেকে এসেছি। আমরা ভক্তজন যারা আছেন, এই বাবাজি ভালো গানটা গেয়েছে, আমরা এসেছি একটু সঙ্গধ্বনি উলুধ্বনি। কি হলো? সবাই মিলে একবার হাততালি দাও, জয় যিশু জয় যিশু বলো, জয় যিশু জয় যিশু বলো, যাবে ভালো, জয় যিশু জয় যিশু বলো, বললে যাও যাবে ভালো, বললে জানবে যাবে ভালো, জয় যিশু জয় যিশু বলো, বললে জানবে যাবে। একবার জয় যিশু যিশু হে মাগো
আচ্ছা গরু চামড়া ছাড়াতে গেলে কি করতে হবে? আগে পায়ে হাত দিতে হবে, তবে তো চামড়া ছাড়াতে হবে। আচ্ছা এবারে কি হলো মা, যারা নাম রাখছিল, আচ্ছা বলুন তো চামড়া ছাড়ালে তাছাড়া পোড়লা হবে নাকি? পোড়লা হবে না। এবারে পোড়লা যখন দেখতে পাচ্ছে না, সে খালি হাতে আসছে, এরা বলছে অধিকার খবর কি হলো, কিছু বলো অধিকার খবর কি হলো, জয় যিশু জয় যিশু বলো। মাগো এরা চিন্তা করছে যে শালা চামড়াটা কি অন্য জায়গায় বিক্রি করে দিল নাকি? ওই জয় যিশু বলো আর অধিকারের খবর কি হলো। হ্যাঁ তবে এ তো বলতে পারে না, হ্যাঁ রে অধিকারের খবর কি, এটা তো বলতে পারে না। তোমাকে যাই পার হোক সুরে সুরে বলতে হবে, জয় যিশু বলো, জয় যিশু বলো। অধিকারের খবর কি হলো, জয় যিশু বলো। অধিকার খবর কি হলো, এবারে জয় যিশু বলো। অধিকার খবর কি হলো, ওরে জয় যিশু একবার জয় যিশু একবার যিশু বলো। ঠিক ঠিক প্রিয়জনেরা, যে মুচির ছেলে তাকেও কিন্তু সুরে বলতে হবে। মাগো শুধু গান করতে এলে হবে না, বলছে অধিকারের খবর কি হলো, জয় যিশু বলো। অধিকারের খবর কি হলো গানের সুরে বলছে। আর মুচির ছেলে কি বলছে, ও গো চরণ ধরিতে গরু উঠিয়া দাঁড়ালো, 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 উঠিয়া দাঁড়াইয়া গরু ঘাস খাইতে লাগিল, উঠিয়া দাঁড়াইয়া গরু ঘাস খাইতে লাগিল, আরে উঠিয়া দাঁড়াইয়া গরু ঘাস খাইতে লাগিল। উঠিয়া দাঁড়াইয়া গরু ঘাস খাইতে লাগিল। একবার জয় যিশু বলো, জয় যিশু বলো। অধিকারের খবর কি হলো, জয় যিশু বলো।